আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, যদিও তিনি এখনো বাংলাদেশে আছেন, বাট খুব শীঘ্রই তিনি চলে যাবেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলরেডি ডেভিড মিলের নাম অনুমোদন করেছেন পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে, এবং তিনি এর আগে চীনে দায়িত্ব পালন করেছেন এবং এখন বাংলাদেশে পালন করবেন। ডেভিড স্লেটন মিল তিনি একজন পেশাদার কূটনীতিক। দর্শক, এই বাংলাদেশের মানুষ পিটার হাসকে নানা কারণে মনে রাখবে, বিভিন্ন ঘটনার কারণে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে সংকটজনক সময় তিনি মার্কিন রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনার জন্য একটা ভূমিকা তিনি পালন করেছেন। যদিও তিনি সফল হতে পারেননি, বাট তার ভূমিকার জন্য আমরা তাকে স্মরণ রাখবো। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ তাহলে কেন 3 বছর মেয়াদ পূর্তি হওয়ার আগেই এই পিটার হাসকে পরিবর্তন করে ডেভিড স্লেটন মিলকে দায়িত্ব দেওয়া হয়েছে? দর্শক, এইরকম একটা খবর প্রকাশ করেছে দ্য মিরর এশিয়া। দ্য মিরর এশিয়া সাম্প্রতিক সময় খুব ভালো ভালো নিউজ করতেছে, আমি একটু পড়ে শোনাই। এইখানে পিটার হাসের আসলে এই যে বদলি রহস্য, এটা আসলে উন্মোচিত হয়েছে। আসলে পিটার হাস কোনো বদলি হচ্ছেন না, আসলে পিটার হাস চাকরি ছেড়ে দিচ্ছেন, তিনি আর সরকারি চাকরি করবেন না। কেন তিনি সরকারি চাকরি করবেন না? কি এমন হয়েছে যে পিটার হাস একদম পুরো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতি বিরক্ত, পুরো মার্কিন সরকারের উপর বিরক্ত? বুক ফোটে তো মুখ ফোটে না, কারণ পিটার হাস কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন, সে সরকারের কর্মচারী। সরকারের উপর যদি তার কোনো ক্ষোভ থাকে, রাগ থাকে, বিদ্বেষ থাকে, তিনি তা কোনো মতেই প্রকাশ করবেন না, কারণ তিনি তার দায়িত্বটা বোঝেন, তার কর্মটা বোঝেন। তার ভিতরটা কিন্তু ফেটে যাচ্ছে, কারণ আমেরিকা কথা দিয়ে কথা রাখেনি। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে দ্য মিরর এশিয়ার খবর। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির প্রতিবাদে চাকরি ছাড়ছেন পিটার হাস। বাংলাদেশে নির্বাচনের আগে আমেরিকার পররাষ্ট্রনীতির হঠাৎ রাষ্ট্রদূত পিটার ডি হাস। কূটনৈতিক সূত্রগুলো দ্য মিরর এশিয়াকে এই তথ্য জানিয়েছে। পিটার হাস মূলত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি ডোনাল্ড লুর কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন। মানে ডোনাল্ড লু, যে এই অঞ্চলের যে আমেরিকার যে মন্ত্রী পদমর্যাদার যে ব্যক্তি ডোনাল্ড লু, তাকে আপনারা সবাই চিনেন। তিনি বাংলাদেশে একাধিকবার এসেছেন, সালমান এফ রহমানের বাসায় 3 বার তিনি ডিনারও করেছেন। তো এই ডোনাল্ড লু কিন্তু নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছেন, ভিসা নীতি ঘোষণা করেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু নির্বাচনের পরে আসলে এই আমেরিকার কর্মকাণ্ডে পিটার হাস ক্ষুব্ধ ছিল যে তোমরা বলছো একটা, করতেছো আরেকটা, আমি মার্কিন রাষ্ট্রদূত, আমি তো মুখ দেখাইতে পারতেছি না, এরকম তো হচ্ছে। এবং মুক্তিগামী জনগণ, বিএনপি নেতা কর্মী, তাদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম যে হ্যাঁ, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এখন তোমরা এটা কি করতেছো? এই কারণে তিনি মনে মনে একটু বিরক্ত ছিলেন, এবং ডোনাল্ড লুর উপরও তার একটা মনে মনে একটা ক্ষোভ ছিল। কূটনৈতিক সূত্রগুলো বলতেছে যে বাংলাদেশ বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার অক্ষুণ্ণ রাখার বিষয়ে আন্তরিক থাকলেও ডোনাল্ড লু এই বিষয়ে ধীরে চলো নীতি অবলম্বন করেছেন এবং এই সরকারকে, মানে এই আওয়ামী লীগ সরকারকে সব গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। এই ধীরে চলো নীতি ভারত ও ক্ষমতাসীন সরকারকে একটা সুবিধা দিয়েছে। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে ভারতের কথা মেনে নিতে বাধ্য হয়েছেন। সাম্প্রতিক ঢাকা সফরের সময় একটি সাক্ষাৎকারে ডোনাল্ড লু এটিকে কূটনীতিতে পারস্পরিক প্রভাব বলে আখ্যায়িত করেছেন, যেটা কিন্তু পিটার হাস মনে প্রাণে মেনে নিতে পারেনি। কিন্তু ডোনাল্ড লু তার বস কিছু বলতেও পারতেছে না। পিটার হাস শুরুতেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালালেও পরে তিনি পিছু হটতে বাধ্য হয়েছেন, এবং এই যে তিনি পিছু হটতে বাধ্য হয়েছেন, এটা তাকে ক্ষুব্ধ ও বিব্রত করেছে। এই কারণেই তিনি স্টেট ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রগুলো জানায়। রাষ্ট্রদূত পিটার হাস জুলাইয়ের শেষ দিকে ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত কংগ্রেস শুনানির পরে তিনি ঢাকা আসবেন। দর্শক, যারা নীতিবান, যারা আদর্শবান, তাদের কাছে টাকা পয়সা, ক্ষমতা, চাকরি এগুলো কিছুই না। আপনি দেখবেন যে উন্নত দেশে বড় বড় প্রধানমন্ত্রী, মন্ত্রী, তারা একটু সমালোচনা হলেই চাকরি ছেড়ে দেয়, প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে, মন্ত্রী থেকে পদত্যাগ করে, কারণ তাদের কাছে কিন্তু এই ক্ষমতাটা কোনো বিষয় না, তাদের কাছে বিষয় হচ্ছে নীতি, আদর্শ। তিনি মনে করেন যে নৈতিকতা দিক থেকে তার এই পদে থাকা ঠিক হচ্ছে না, সঙ্গে সঙ্গে পিটার হাস পদত্যাগ করে ফেলেছেন। আর বাংলাদেশের নীতিহীন, দায়িত্বহীন, আদর্শহীন, কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীগুলিও দেখেন, ঝাড়ু দিয়ে পিঠাইলেও যায় না, ঝাড়ু দিয়ে বাড়ি দিলেও তারা যায় না, জোতা দিয়ে বাড়ি দিলেও যায় না। তো এই হচ্ছে পিটার হাসদের মতো লোক, তারা আসলে আদর্শহীন, নীতিহীন। তার সে মনে করেছেন যে আসলে তার রাষ্ট্রদূত পদে এখানে থাকার আর নৈতিক কোনো ভিত্তি নাই, কারণ
তিনি বাংলাদেশের জনগণকে, মুক্তিগামী জনগণকে যেই আশা আকাঙ্ক্ষা আমেরিকা জাগিয়েছিল তিনি তার প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু আমেরিকা সেই কথা রাখতে পারেনি। সুতরাং এই আমেরিকান সরকারের চাকরি করার আর কোনো মানেই হয় না। আমরা এর আগেও কিন্তু দেখেছি অনেক যে আমেরিকার ইসরায়েল নীতির প্রতিবাদে, আমেরিকার ইউক্রেন নীতির প্রতিবাদে অনেকেই পদত্যাগ করেছেন। অনেকেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করেছেন মার্কিন সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে। এটা ইতিহাসে এর আগেও অনেকবার হয়েছে। ইসরায়েল, ইউক্রেন, এই সাম্প্রতিক সময় বাংলাদেশ নীতির প্রতিবাদে এই পিটার হাস পদত্যাগ করলেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সহযোগিতার অংশ হিসাবে গত বছরের শুরুর দিক থেকে যুক্তরাষ্ট্র স্যাংশন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই সময় ব্যস্ত হয়ে পড়েন পিটার হাসও। তিনিও গুম হওয়া মানুষের আত্মীয়দের সংগঠন মায়ের ডাকের একটি অনুষ্ঠানে গিয়ে সরকার দলীয় আওয়ামী লীগ সমর্থকদের হামলা শিকার হন। কিন্তু গত ডিসেম্বরে আমেরিকার অবস্থা নাটকীয় মোড় নেয়। আমেরিকা তার নীতিতে পরিবর্তন এনে ভারতের চোখে আবার বাংলাদেশকে দেখা শুরু করে। ফলাফল হিসাবে প্রহসনের একটি নির্বাচন অনুষ্ঠানের পরও আমেরিকা বর্তমান সরকারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এসব নিয়ে সাবেক ভারতীয় কূটনীতিকদের বিদ্রুপেরও শিকার হন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্রনীতির প্রতিবাদ করে চাকরি ছাড়া স্টেট ডিপার্টমেন্টে নতুন নয়। ইউক্রেনে মার্কিন ভূমিকার প্রতিবাদ করে পদত্যাগ করেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড সহ অনেকেই। রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে খুবই জনপ্রিয়। তিনি স্থানীয়দের সঙ্গে আন্তরিক কথোপকথনের জন্য খুবই সমাদৃত। আমেরিকার আপাত নিশ্চুপ ভূমিকা সত্ত্বেও বাংলাদেশের অনেক মানুষ মনে করে পিটার হাস গণতন্ত্র ফেরাতে আন্তরিক ভূমিকা পালন করতে চেয়েছিলেন। এদিকে দ্য মিরর এশিয়ার এই প্রতিবেদন নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসটা প্রতিক্রিয়া জানিয়েছে। তারা লিখেছে যে দূতাবাসের পক্ষ থেকে সন্ধ্যায় ইমেল করা হয়েছে দ্য মিরর এশিয়াতে। সেখানে বলা হয়েছে যে পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কিন্তু এখনো বহাল রয়েছেন। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ডেভিড স্লেটন মিল। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা হোয়াইট হাউসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ইমেলও দেওয়া হয়েছে, এবং আরো বলা হয়েছে যে আমরা অনুরোধ করতেছি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটি রাষ্ট্রদূত মনোনয়ন নিশ্চিত করে ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, পিটার হাস ব্যর্থ হয়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি চেষ্টা করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। এমনকি তিনি নাকি কারাগারে গিয়েও মির্জা ফখরুলের সঙ্গে দেখা করেছেন, সহ ওই যে প্রণয় কুমার ভার্মা সহ, যে ভারত এবং আমেরিকা মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে কিনা যে কোনো ভাবেই যাতে বিএনপি কে নির্বাচনে আনলে শেখ হাসিনা বলছে যে নির্বাচন পিছিয়ে দিবে, তারপরে বিএনপির 30,000 লোক একসাথে ছেড়ে দিবে, এরকম প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু পিটার হাস নিজেও জানতো যে আসলে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরেও পিটার হাস ভারতের প্রণয় কুমার ভার্মার সঙ্গে গিয়েছিল আসলে রোনাল্ডোর চাপে। রোনাল্ডো বলেছিল যে দেখো তুমি যাও, গিয়ে মির্জা ফখরুলকে বুঝাও যে রাজি করাতে পারো কিনা, একটা সম্মানজনক কিছু করা হবে। তো মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেছে, তারেক রহমান বলছে না, তো লোক জেলে রেখে এই পরিবেশে নির্বাচনে আমি যাব না। তো এই আর কি, এই কারণে ব্যর্থ। তবে চেষ্টা করেছেন, অনেক কাজই করেছেন। নির্বাচনের পরে চুপ থেকেছেন, একদম চুপ থেকেছেন। বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল 7 জানুয়ারির, 2 নম্বর নির্বাচন করে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলো, চুপ থেকেছেন। এমনকি নির্বাচনের আগে বিএনপি কে ম্যানেজ করার চেষ্টা করেছেন নির্বাচন আসার জন্য। এই সবই কিন্তু তিনি করেছেন, মানে তার পড়তে ইচ্ছা করতেছিল না, তারপর তিনি বাধ্য হয়ে করেছেন। এবং এই কারণেই তিনি মনে করেন যে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে দুমুখ নীতি গ্রহণ করেছে। নির্বাচনের আগে এত কথা বলে, এত আশা দিয়ে মানুষকে এখন নির্বাচনের পরে বিভ্রান্ত করতেছে, মানুষের মনে কষ্ট দিচ্ছে। এই কারণেই এই ডোনাল্ডোর অধীনে আর চাকরি করা যায় না। মূলত তারপরেও তিনি ওয়েট করতেছিলেন যে ডোনাল্ডো বাংলাদেশে আসুক, দেখি কি করে। তারপর ডোনাল্ডো যখন ভারত হয়ে বাংলাদেশে এলেন, আসার পর তিনি সালমান এফ রহমানের সঙ্গে আবারও মিটিং করলেন। মিটিং করে তিনি বললেন যে আসলে অতীতের তিক্ততা মনে রেখে লাভ নাই, আমরা এখন সম্পর্কে নতুন পর্যায়ে অগ্রসর হচ্ছি, বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা সহযোগিতা প্রসারিত করব। ডোনাল্ডোর এই বক্তব্য পিটার হাসকে অনেক কষ্ট দিয়েছে, এবং রোনাল্ডো ফিরে গিয়ে ওই যে সেই পুরাতন কোন আমলে দুর্নীতি করেছে জেনারেল আজিজ, সেই আমলের কোন দুর্নীতি নিয়ে একটা স্যাংশন দিল। অথচ এই সরকারের আরো কত বিচার বিভাগ, পুলিশ বিভাগের কত হোমরা চোমরা আছে যারা এই রানিং 7 জানুয়ারি নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার জন্য এবং বিএনপির উপর নির্যাতন করার জন্য, বিএনপির উপর বিচার ব্যবস্থা অপব্যবহার করে জেলে ঢুকালো, কত শাস্তি দিল, তাদের ব্যাপারে কিন্তু আমেরিকা নিশ্চুপ। কোন জায়গার কোন আমলে রাজিজ কোন দুর্নীতি করছে সে ব্যাপারে স্যাংশন দিল। বর্তমানে হারুন বিপ্লব, এদের কোনো খবর নেই। তো এই কারণেই মূলত পিটার হাস আমেরিকার এই দ্বিচারী নীতির কারণে, আমেরিকার এই দুমুখ নীতির কারণে তিনি মনে কষ্ট পেয়ে তিনি পদত্যাগ করেছেন। তিনি একদম স্টেট ডিপার্টমেন্টে চাকরি ছেড়ে দিবেন, তিনি কোন সরকারি চাকরি করবেন না,
তিনি বাংলাদেশই হবে তার শেষ কর্মস্থল, তিনি এখান থেকে চলে গিয়ে তিনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা কিছু করবেন। শুভকামনা জানাই, দোয়া রইল, ভালোবাসা রইল পিটার হাসের প্রতি। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকুন, মহান আল্লাহ পাক যাতে আপনাকে ভালো রাখে, সুখে রাখে। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আর অনেক চেষ্টা করেছেন। আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি চেষ্টা তো করেছেন। আপনাকে জাতি অনেক দিন মনে রাখবে।